তার পরবর্তী যে কার্যক্রম ছিল ডেথ রেফারেন্স নিয়ে আসা, সেই রায়কে কার্যকর করা। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 2024 সাল পর্যন্ত, অর্থাৎ তারও পরে 10 বছর পর্যন্ত। কিন্তু আমরা এই 10 বছরে কিন্তু সেই রায় কার্যকর হতে দেখিনি। কেন আমরা দেখিনি? কারণ এই আওয়ামী লীগ কিন্তু আজহারুল ইসলামের বিচার হোক এটা চাননি। আওয়ামী লীগ চেয়েছে এই আজহারুলকে নিয়ে জামাতের সাথে খেলতে, জামাতের সাথে দর কষাকষি করতে। যার বিপরীতে কিন্তু আমরা আজকে এখানে যারা মুক্তিযুদ্ধের সত্যিকারের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি, তাই আজকে আমরা রাজপথে আছি, আমরা প্রতিরোধ জারি রেখেছি। এবং এই যে সন্ত্রাসী সংগঠন শিবির এই যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা যে চিন্তা, যে রাজনৈতিক দর্শন ধারণ করার কারণে 1971 সালে এইরকম একটা গণবিরোধী জায়গায় তারা চলে গিয়েছিল, একই রকম চিন্তা, একই রকম রাজনৈতিক দর্শন ধারণ করার কারণে আজকের সময়েও বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু এরকম গণবিরোধী জায়গায় চলে যাচ্ছে, এবং তার নমুনা কিন্তু আজকে আমরা দেখছি। ফলে ওই যে উপদেষ্টা মাহফুজ বলেছিলেন যে 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জামাত এবং শিবির এখানে তাদের কাঠফাড়া দিয়েছে। আমরা বলছি জামাত এবং শিবিরের কাঠফাড়া দেওয়ার কোনো সুযোগ নাই।